মমতা ব্যানার্জি যেটা বলেছে যে অজিত দোভাল জানে যে হাদি হত্যাকারীকে, সেই এই হাদির হত্যাকাণ্ড ঘটাইছে, মমতা ব্যানার্জি এটা বলছে। কিন্তু এইটা মমতা ব্যানার্জির আসল বক্তব্য না, এটা বক্তব্য হলো জামাত ইসলামীকে সেভ করার জন্য এই বক্তব্য দিছে মমতা ব্যানার্জি। কারণ জামাত ইসলামী মমতা ব্যানার্জি পরপর 3 বার ইলেকশনে জিতাই দিছে, হ্যাঁ, সেখানকার মুসলমানদের ভোট গোছাই দিছে। এবার পারে নাই, এবার মমতা ব্যানার্জি উঠে নাই। কিন্তু মমতা ব্যানার্জি এই কথা বলার আগেই এখানে এস্টাবলিশ হইতেছিল যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পিএস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। মির্জা আব্বাস এই হত্যাকাণ্ডের জন্য ফাইন্যান্স করেছে। তারপরে আরেকজন মিরপুরের এক আওয়ামী লীগ ফাইন্যান্স করেছে একজন নেতা। কাজেই এগুলোকে আড়াল করার জন্য সে, এগুলোকে সেভ করার জন্য সে অজিত দোভালের কাছে দায়িত্ব দিতেছে যে হত্যাকাণ্ড সেই ঘটাইছে। এখন নিরপেক্ষ যদি তদন্ত হয়, ইন্টারন্যাশনাল কোনো কোর্ট যদি করে, তাহলে আমরা সত্যতা পাবো। না হলে এইভাবে গোলেমালে এটাকে কবর দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তা হাদি হত্যাকাণ্ড কি আকাশ থেকে হয়েছে? এখন কইতে চাই যে ভারতীয় গোয়েন্দা বাহিনী এই হত্যাকাণ্ড করেছে। তখন রর উপরে চাপাই দিলে তো বাংলাদেশের রাজনীতির সবাই বাইচা যায় না। কিন্তু এরা ৭২ সালের সংবিধান যারা মাইনা নিছে, এরাই হলো রাতির আসল কালপ্রিট। এরাই হাদিকে হত্যা করেছে, এরাই হাদির হত্যাকারী। এরা মুসলমানদের তাহজিদ তামুদ্দিন সংস্কৃতি হত্যাকারী হলো এরাই। হাদি ছিল একজন স্বাধীন চেতা, ইনসাফ চাইতা, ইসলামের শাসন চাইতা, ইসলামী খেলাফত চাইতা, যাতে এইটা আর উচ্চারণ করতে না পারে সেই জন্য হাদিকে হত্যা করেছে।